সাগুরানি খাও, বেড়ি খাই মিছিল মারো, তারপরে পোস্টার টাঙ্গাও পলাশ ভাইয়ের পক্ষ থেকে ঈদ মরিকা। সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। হুজুর, মেয়েরা নাকফল না পড়লে স্বামীর কি কি ক্ষতি হয়, এই বিষয়ে ইসলাম কি বলে? না, নাকফল পড়তে পারে, এটা জিনা, স্বামীর কোনো অসুবিধা নেই। অনেকে নাকফল না পড়লে জামাই মরে যাবে, ঠিক নেই? জামাই না মরে যাবে, বিশ্বযুদ্ধ আইয়ে লাগছে, জামাই ব্যস্ত ন, কারণ ব্যস্ত না গেলে বেশি খাইয়ে লাইলে জামাই ব্যস্ত না। গাড়িটা বানাইছে সাচ্ছি ফলার বাইরে এনে কজনে বইব, 4 জন, অনেকজনের থেকে দখল করে গেছে প্রেমীয় গাড়িটা, এই একজনে বেশি খাই, ওই গাড়িটা অ্যাক্সিডেন্টে যাবো, গাড়িটা মরে যাবে। 4 জন থাকলে তো 4 জনের দোয়া আরো হয় আর বাড়তো, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যারাই একাধিক বিয়ে করছে, লাইফ মার্ডার তামা করিয়ে রয়েছে তাদের জীবন, বুঝছি? সমস্যা করিস না আবার। তো আরো একটা প্রশ্ন করছে আচ্ছা এগুলো দিই সংক্ষেপে। প্রিয় সাহেব, কোন ধরনের পাপ করলে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়? কুফরি, ওই যে ইমান ভঙ্গের 10টা কাজ। একজন মুসলমান হয়ে যায়, একজন মুসলমান হয়ে যায় অমুসলমান, এই বিষয়ে জানতে চাই। এটা তো করছি, 10টা ইমান ভঙ্গের 10টা কারণ আছে, আরো কুফরি বাক্য 56টা, এগুলো করলে আপনার ইমান শেষ, আপনি কাফের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি আমল করব একটু বলেন হুজুর। সাংসারিক বেশি কাজ করবেন, কৃষি উৎপাদন করবেন, ব্যায়াম করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সাহায্য চাইবেন। আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করিয়েন না, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদেরকে ওইভাবে ব্যবস্থা করবে। আমিন কর। হুজুর, বাসায় মহিলারা কি মাথায় কাপড় না দিয়ে থাকতে পারবে? হ্যাঁ, বাসা যেভাবে আপনি থাকতে চান এই অসুবিধা হবে না, তবে অন্য কেউ যাতে আপনাকে খোলা মাথায় না দেখে। এখন তো মাসলাটা ঠিকই করছে না, যারা ফুটবল খেলে মহিলারা, কথা ঠিক আছে না? কত সুন্দর করে এমনি নিজে গোল দিয়ে লাই, কি জবাব এই মেয়েগুলোর বাপে দিব, ঠিক নিও? আল্লাহ এই সমস্ত বাপ থেকে জাতিকে উদ্ধার করো আল্লাহ। আর একটা প্রশ্ন, একটা প্রশ্ন আছে, প্রশ্নটা, আমি সম্পর্ক করে বিবাহ করি, তারপর জীবিকার তাগিদে প্রবাসে চলে আসি। আমি বিদেশে আসার সময় পারিবারিক কারণে বউকে না বলে চলে আসি, কিন্তু আসার পর তার সাথে ঠিকমতো যোগাযোগ করি। আমি কাজের জন্য তাকে বেশি সময় দিতে পারতাম না, যার ফলে সে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সে ছেলের সাথে আমার বউ সহবাস ছাড়া সব করেছে, আমি বুঝতে না পারলে হয়তো সেটাও করে ফেলতো, কিন্তু আমার কাছে ধরা খাওয়ার পর সে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, তার প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা চায়। সে বলে না বুঝে সে করে ফেলেছে, আর কখনো করবে না। এখন আমি কি তাকে ক্ষমা করে গ্রহণ করে নেব? আগে সে আমার কথা শুনতো না, এখন আমার কথা মতো চলে। হুজুর, সময় পেলে আমাকে একটু রিপ্লাই দিয়ে। এখন যে মহিলাটা আপনি চলে আসছেন প্রবাসে, আপনি কি তারে পুরো এই করছেন? আপনি তারে বলেন যার সাথে তার সম্পর্ক বেড়ে তুমি হিয়া নিয়ে চলে যাবে, রে ভালো। কারণ কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতিন ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন। কোনো মহিলা যদি অন্য ঘরে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, ফুটবলের মাঠেও, সংসদেও, বা লজ্জাস্থানের কাপড় যদি হোটেলেও অন্য পুরুষের কাছে উঠে, তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে, হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, এই আল্লাহর মাঝে আর তার মাঝে যে মহিলার একটা পর্দা আছে, পর্দাটা সে ধ্বংস করে ফেলে, ছিঁড়ে ফেলে। ফাইন তাতাইয়াবা লে গায়রি যাওজিয়া কানা আলাইহা নারুন ওয়া শানারুন। আর এই মহিলা যদি প্রসাধনী খুশবু ইউজ করে অন্য পুরুষের জন্য, প্রসাধনী পারফিউম, তাহলে তার উপরে আল্লাহর আযাব, এবং সে কি তার যে নিয়ামত এগুলো সব ছিন্ন করে, সব আল্লাহ এই যে তার যে একটা এই পর্দার ব্যবস্থা রাখছেন, এগুলো সে ধ্বংস করে পড়ে। শানা ফাইজাস্তাফআলু ফি জিনা ওয়া শারাবুল খুমুরা মা হাযা ওয়া দারাবু খুমুরা মা হাযা ওয়া দারাবুল মাহাজিফা দারাল্লাহু ফি সামাইহি ওয়া ক্বালা তাযালজালি বিহি ফাইন তাবু ওয়া নাজাউ ওয়া ইল্লা হাদামাল্লাহু আলাইহিম
কিতাবুল ফিতান নুআইম ইবনে হাম্মাদে হাদিসটা এনেছেন। যদি কোনো মহিলা কি করে সরাসরি জান্নাতে জড়িয়ে পড়ে, টিকটক করে, শুধু দুগা পয়সার লাই বয়স বেড়ছি এড করে সানসিল্কের ইয়ানো দেখায়, এ বাদন যাবে না ছিঁড়ে, কথা ঠিক আছে না? এইভাবে টিকটক করে ডানা কাটা পরি, ঠিক আছে না? এই শুধু রিজিকের জন্য নিজের দেহকে অশ্লীলতা ভরপুর করে দেয়, গান গায়। মহিলার কণ্ঠটা তো এমনি পর্দা, আবার সে ফিচ্ছিল মায়াবী কণ্ঠে যৌন উত্তেজনা গান গাইয়া কোটি কোটি যুবককে শেষ করে। তখন আল্লাহ জাল্লা শাহানু জমিন বৃষ্টি বন্ধ করে দেয় আর ভূমিকম্প দেয়। যদি সে তওবা করে তাহলে আল্লাহ ভূমিকম্পটা প্রত্যাহার করে, আর যদি তওবা না করে আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন। এই ঢাকাবাসী জমিনটা দশাই দিবে আল্লাহ। যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা গায় ওরা তো গুণাগার হইল, আমরাও মোবাইলে চাইতেছি, আমরাও তো শেষ। এই প্রত্যেকের হাতে এই ফরমানো হামলা আছে, এই ফরমানো বোমা, কথা ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়ার বর্তমান সরকার 7 দিনের আলটিমেটাম, দায়িত্ব না পারলে ছেড়ে দিতে বললে, তো এটা দায়িত্ব পালন করবে, এটা যারা করছে তার বিচার হবে। আচ্ছা প্রিয় সাহেব, ওযু করার পর যদি দেবর বা কোনো গায়ের মাহারাম পুরুষের সাথে দেখা হয় তাহলে কি ওযু ভেঙে যাবে? জানতে চাই। পর্দার সহিত থাকবেন, পর্দার সহিত দেখলে এরা মাছ আছে, এটা কয়টা ওযু ভাঙি গেছে, আরেক বেড়া দেখছে, ও ফরজ তর গেছে, এটা কোনো ওযু ভঙ্গের কারণ না, বুঝছেন? তবে আপনি পর্দার সাথে থাকবেন, ভুলক্রমে দেখা হয়ে গেলে অসুবিধা হবে না। মহিলারা আপন ভাইয়ের সামনে শরীরের কোন কোন অংশ খোলা রাখতে পারবে ইসলামের দৃষ্টিতে এ বিষয়ে জানতে চাই। আপন ভাইয়ের সামনে হাতের তালু কবজি পর্যন্ত, ফেস পায়ের ফাতা এতটুকু, বুক ফ্যাট ফিট যাতে বোঝা না যায়। আমাদের তো শিক্ষিত সমাজে ভাইয়া আর বোনে মিলিজুলি চলে, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, এইভাবে খোলামেলা চলতে চলতে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে ভাই। কারণ তার পজিটিভ আর নেগেটিভ হিজ্ঞা হিজ্ঞার সাথে ভাই তুই পজিটিভ বলি কিসে, হিজ্ঞা পজিটিভ আফু তুই, তারপরে এই আছে তুই তো নেগেটিভ, দূর আমরা একসাথে আছি, আমরা এত কাভারিং এত ডুয়েল কাভারিং এর দরকার, দূর আমরা পজিটিভ নেই, আমরা বাই বোন আর্থিক লাগবো নি, লাগবো নি এমনি ডুয়েল কভারিং। এইভাবে অ্যাক্সিডেন্টের জন্য কারেন্টটা দিলে তো প্রাণ যাবে, কিন্তু জেনা জড়িত হয়ে গেলে তো আপনার প্রাণও যাইব, ইমানও যাইব, জান্নাতও শেষ, জাহান্নামে ডুববেন আপনি। নাউজুবিল্লাহ। মা বোনেরা এই মাসালাটা খেয়াল রাখবে, এটা সেম বাপের সাথে ছেলের সাথেও, তারপরে অন্যান্য পুরুষের সাথে, অফিস আদালতে। তবে ফেস হচ্ছে সৌন্দর্যের রাজধানী, যদিও শরীয়ত বলছে খোলা রাখা যাবে, তবে আপনার তাকওয়ার জন্য ফেস ঢাকি রাখবেন। হুজুর মেকআপের উপর ওযু করলে ওযু হবে কি, এই বিষয়ে জানতে চাই। মেকআপ যদি এটা কলফের মতো না হয়, আস্তরের মতো না হয়, তাহলে তো ওযু হবে, অসুবিধা নেই, বুঝছেন? আমরা তো কিতা কিতা লাগাই সিনা জ্বালায়, কাঁদেও না, অন্যের মাইয়ারা কাঁদেও না, ওই সৌরানি করলে দিদি ডেন্টিং পেন্টিং রঙড়ি যে বোধে গাড়ির, বুঝিস তো? এভাবে গ্যারেজ আসে, গ্যারেজের না গায়ে নষ্ট হইলে মহিফাল নেয় গ্যারেজ, আর মহিলাদেরকে কালো কালো মহিলা স্ক্রাব মহিলাদেরকে গ্যারেজে নিয়ে ভালো করা হয়। সে গ্যারেজগুলোর নাম কি? বিউটি। সেখানে ফোন নম্বর সংরক্ষণ করা হয়, যে সিস্টেমে ফোন নম্বর আদান প্রদান করা হয়, জুটি মিলিয়ে দেওয়া হয়, সব বিউটি পারলাম না। আল্লাহ কেন মুসলমানের মেয়েরা এগুলা করে আল্লাহ? আচ্ছা গেল এটা। আর একটা প্রশ্ন প্রিয় সাহেব, মহিলারা শুক্রবারে বাসায় জুমার নামাজ পড়তে পারবে কি? এই বিষয়ে হাদিস কি বলে? বাসায় পারবে না, তারা জুমার নামাজ পড়বে মসজিদে পর্দার সহিত 100%। আমি সেই ব্যবস্থা করবো যদি আল্লাহ আমার বাসায়। মহিলারা তারাবিও পড়বে, অন্তত ঈদের নামাজটা শুরু করেন মহিলা করে 100% পর্দা, যাতে মহিলার ঘরে কেউ না দেখে। পর্দা দিয়ে তারা ঈদের নামাজ পড়ে আগে তারা বাড়িতে যাবে, পরে আপনারা যাবেন, অথবা আগে আপনারা চলে যাবেন, পরে আম্মাজিরা যাবেন। এই ইবাদতটা থেকে তাদেরকে মাহরুম করিয়েন না।
দুনিয়ার ভালোবাসাই সব ভুলের মূল। আমি ভুল করেছি, ফুলকে কাছেতে ছেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। ঠিক নেই? ভুল করি ফুল চাইও না, আসল জায়গা আমাদের জান্নাত। সংক্ষেপ সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতের সরল অনুবাদ, বঙ্গানুবাদ। আল্লাহ তাআলা শানু বলছেন, নবী ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি সোনাপুকুর এলাকার পুরুষ মহিলা বেগুনের একটু দুনিয়ার জীবনের উদাহরণ দেন। দুনিয়ার জীবনের উদাহরণ কি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি দিই। দুনিয়ার জীবনের উদাহরণ কি? যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। এরপরে কি হয়? ফাসবাহা হাসিমান, ধানের গাছ, ফুল ফলের গাছ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, খেরকুড়া। এরপরে কি হয়? তাজরুহুর রিয়াহ, বাতাসে ধানের খেরকুড়া এটারে উড়ায়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অণু পরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। একটা মোবাইলে 1 পয়সা লোহা আছে মাত্র, এটাতে প্রযুক্তি ঢুকে এটার দাম হয়ে গেছে 3.5 লাখ টাকা। একটা কম্পিউটারে কতটুকু বা লোহা আছে, চুম্বক আছে, সেটার দাম কত লাখ টাকা। আল্লাহ কয় এইভাবে অনুপরমাণু যতই তোমরা দামি বানো, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আয়াতটা কি বুঝছেন? কথা বলেন, বুঝছেন? বুঝলে আমার এত টাকা দিয়ে আনতেন না। অর্থাৎ দুনিয়াতে জীবন পলাশ ভাই, আফসারি ভাই, বাহার ভাই আছে। আল্লাহ কয় নবী আপনি উদাহরণ দেন। এটা আসমান থেকে যেভাবে পানি দিয়ে এরকম আফসারির রং রস যৌবনত্ব, এই শক্তি কণ্ঠ একদিন থাকবে না। হায় হায়, আমার ভাই বলছে সাইদ আহমদ মুজাদ্দেদি সাহেব একবারে দুর্বল হয়ে গেছে, শুকাই গেছে। কিছুদিন পর দেখবেন যে ভাই আর নাই। তো কিচ্ছু নাই। ফলার বাড়ি ডিপ মেশিন তো সেলু তো ফানি দিছেন দিয়ে রোয়া রয়েছে, রোয়া রয়েছে 3 মাসের ধান নিয়ে লিখেছে। ফলার বাড়ি সাইটও গেছে, ধান সোনালি ধানে বাতাসে দোল খায়, মনে যেন মাজাতে ধানের সারারা এ ধানগুলো টিকলি লাগে বিছেলি লাগাই ফলার বাড়ি সালাম দে, ভাইয়া ভাবিকে সালাম হইল, আসতেছি আবার ভাবির গোলায়। ইতি পলাশ ভাই ধান ক্ষেতের ধান, তোর কথা কয় না? 3 মাস আগে আসিল কি ক্ষেত, কি সুন্দর। ও ভাইয়া ভাবিকে সালাম কইয়েন। ভাবি যখন মেশিনে ধান লেবো তো বমতো কই, আবার ভাবির পায়ে নুপুর ফরক পায়ে আমরা কিস দিব। পলাশ ভাই তো একটা বাম্পার লই ক্ষেতের সাইডে কিনে দিয়ে ঘুরে, আল্লাহ দিলে কড়া মনি হইল ভাব লয়। 2 দিন হলে দানিটা দাইয়েলেস, ক্ষেত কি অবস্থা খালি। 2 দিন আগেও সোনালি ধানের মাঠ ভরা ফসল ছিল। হায় হায়, দানেরই লই এই গাছের চারাগুলো রে মেশিনে লইছে দেগুলো আল্লাহ তাজরুহুর রিয়াহ, খেরে দিয়ে ওরে। সকাল 10টাতেও 5 আগস্ট প্রধানমন্ত্রী। তাম বাংলাদেশের আমরা 40 কোটি মানুষ হেতাকট অরে, কথা ঠিক নেই? ওকে হাতও তো দম যেত না ডরে, মাগো হাত দিকে যদি আবার মনে টস করে যদি বিচারিও খেসে গেছে মা, ঠিক নেই রে? কোথা থেকে ফোন আসলো, আন্টি একটু আপনাকে ক্যান্টিনে আসতে হবে, মাত্রা দিতেছে 8টাতে, ফ্রাই করা গোস্ত মুরগার রান। উনি রাঁধি বাড়ি দিয়েছে, ফেরেস্তারা মাফ করে হাইলের ভিতরে হাতায় সিল বাড়ি দিছে। কবি নজরুল কলেজের খোলা হিগা, খোলা হিয়া, তোরা তো হিয়া কস, খোলা হিয়া রাঁধছে বুড়ি খায় হাতে হতি হতিয়া। এই যে 10টাতে গেল আর আশা হলো না। আল্লাহকে এলো মানিও হারাম তো হলে যাও, ও দিল্লিতে যে খাওয়া 6টা 30 মিনিটে সাবগে বানি। দুনিয়ার হায়াতটা হচ্ছে বান্দারে এমন, আমাদের বাড়ি জান্নাত। আমরা আসলে দিন গুনে এখানে রোহিঙ্গার মতো আছি, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ আখেরাতে জীবন চিরস্থায়ী এবং উত্তম উত্তম উত্তম। তাহলে বলতে পারেন হুজুর তাহলে আমরা দুনিয়া করতাম না? করবেন। কেমনে করবেন? নবীগণ যেমনে করছে, সাহাবীরা যেমনে করছে। আমরা তো বিয়ে মোড়ে এক কান করছি, নবী তো 11 কান করছে। তবে নবীর বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে এরকম অশ্লীলতা ছিল? দুলারে গেটো থাই আইয়ে হরিণ না বিয়ে হরিণ না মাইয়ারা দুলারে ফুলের মালা গলার দেয়। আচ্ছা দুলা তো এমন জোরে এর চেয়ে একটা মাইয়া ফুলের মালা গলার দিলে মাইয়ার বুকিটা দুলার কম দিতে হয়। এরকম সিটিং বাজি দুলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো তুই কি বিয়ে করলি? তুই যদি বিয়ে এটা নবীর তরিকা হয়, এটা যদিও দুনিয়া, তবে এটা আখিরাতের কাজ। তুই আগবি না, আগলে তো মরবি। তোর আগাটাও আখিরাত ইবাদত, খানাটাও ইবাদত। সুবহানাল্লাহ কয় না? সংক্ষেপে ইনিংস দিমু, ধৈর্য ধরে অল্প সময় বসেন, দেরি করাবো না আজকে। আউট কোনো কথা বলবো না, অল্প সময়ে কথা ফিনিশ করে দেবে ইনশাল্লাহ। ও যা হয়ে গেছে। ডক্টর আবুল কালাম আজাদ বসর ভাই কইছে, ফখরুদ্দিন ভাই কইছে, সিফাত হাসান ভাই কইছে, বাহার ভাই কইছে, তারপরে আমার রিয়াজ ভাই কইছে। ভালো বক্তা তারা, আলহামদুলিল্লাহ। একটা কথা এদিক সেদিক নাই, একদম ডাইরেক্ট গাড়ি টানছে 100 মাইল স্পিডে, ঠিক কিনা? আমি তো এদিকে এদিকে একটু ব্রেক টেরেক দিই, যে তাহলে যাত্রীরা সিটিং আমি হালকা হোটেলে খাড়া করায় তা করে বেশি খাওয়াইতাম দিই, ঠিক কিনা? একটু চিটারি করি আর কি, আমি বুঝছ না? বাসের সিট পুরে তুলে এইভাবে কিছু পাগলা সাগলা কাস্টমারের দরকার আছে, আছে রে? ও আছে, তারাও করে ভাই। আচ্ছা হন রেডি নেই? এখন অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 দূরে। হুন্ডাওয়ালা দীর্ঘা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স চালায় 1000 কিলো স্পিডে, নজর থাকে ভাই 6000 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন ফেনী, মাতুবুইয়া, দাগনভূঞা, সোনাপুকুর, মোমারিজপুর, কোনো অসুবিধা নাই, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। আপনি আখেরাতকে বেশি ভালোবাসবেন, দুনিয়াকে কম ভালোবাসেন। দুনিয়া সিটিং, হাতে গীতা সিটিং, হাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে আমরা গা ধরবো। নবী মেরাজ রজনীতে হাতে দেখছে, এমনি হুতাদি বান্ধিয়ে লটকে দেখছে, জিবিলাবিলি করে মাথা হরা মাথা হরা কত কি কর হইলো 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 ও আগো হইলো রে। ও নবী কিতে কই রে, কিতে একটা বান্ধি রেখছে দে, পড়লো তো, এটা তো দুর্বল সুতা দিয়ে বান্ধি রেখছে। মা হাজি জিবিল এটা কিতা রে লটকে রেখছে? হুজুর হাজিহি দুনিয়া, ওটা দুনিয়া। কত এটা দুর্বল সুতা দিয়ে বাঁধছে, কই সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। আইয়েন হুজুর আরো মজার জিনিস দেখাই, ব্যাকের বাজারের দিকে আইয়েন পড়লেন, উরি হিয়ানো আইসে নবী গো ফাবাইনা মানা আসিরুন, এই জানাবে আমরা তিন হাসেরাতিন আনসার আইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। ও দেখলাম এক বেডি ব্যাকের বাজার মেরাজ রজনীতে বইরিস, হেতির দোনো হাতের কোন পর্যন্ত স্বর্ণ অলঙ্কার। হেতি নবীর দেহে চিনছে, ইয়া মোহাম্মদ না একটু এখানে থামুন, মোহাম্মদ ফনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা, আমি ব্যাকের বাজার সেতের দিকে সেখানে দাঁড়ালাম না, ওয়ালাম আনজুর ইলাইহা, আমি তার দিকে তাকালাম না, দাঁড়ালাম না, চলে গেলাম। কামালা তাতুর হাই স্কুলে পার হইয়া বোরাক চলে গেল। আমি জিব্রাইল বললাম, জিব্রাইল রে মাজি এটা কি দেখলাম? এই যে মহিলা এক আমার ডাক দেশে কেমনে আমার নাম জানে রে জিব্রাইল? ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এই নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে, আপনি সেখানে দাঁড়ান নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা, ও নবী আপনি যদি তার দিকে তাকাতেন আর সেখানে দাঁড়াতেন, আপনার সোনাপুকুর এলাকার মোমারিজপুরের পুরুষ মহিলা উম্মত গুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন, ভালো করেছেন।
এরপর নবী বোরাক লইয়া শানবাগ রাস্তার মাথার ইয়েলো গেছে। আরেক মহিলা রে ভাই, এত সুন্দর রে, এত ডকের, তাম জগত সৌন্দর্য নেতির ভিত্তি হেতির একা তো দেখা দেখা কি তারে দেখা। আরেকাতে মানুষের খণ্ডিত মস্তক, একটা ফিনকি দিয়ে রক্ত পড়তেছে মস্তক থেকে, আর দেখার থেকে টপ টপ করে রক্ত পড়ে। হেতির ডাইনে বামে ঘেসে বহু যুবক, আদর, সুজন, পলাশ, আফসারি, বাহার, বেগুন, ইয়াং ইয়াং, হেতির লোকে মাজা লড়াই মিছিল দেয়। চিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে, আফার মাঝখানে কি দেবে না? এবার সব চিল মারিবেন কোনখানে? আফার লগে ভাবে মিছিল দেয়, পোলারে ড্যান্স দেয়, মাজা মাজা বাড়ি দেয়। নবীজি অবাক, জিবরিল তুই আমারে ভাই ইডি দেখে তিনি এসব গেলাম, তুই বলে আল্লাহর বাড়িতে লইছেন, হতে হতে ইডি কিতা দিয়ে আসে। মা হাজিহি, জিবরিল ইডে কিতা? ও নবী, হাজিহি দুনিয়া। এই মহিলা কইল দুনিয়ার বেশে আল্লাহ আমরা তীরে দিয়েছি। কত ইতি রাতে ডাকার কা? ও ডাকার হইল তার স্বামী নতুন নতুন স্বামীর ঘরে বিয়ে করে, বেশি দিন সংসার করে না, এর ঘরে জব করে গেল। এই যে এক স্বামীর কল্লা দেখছেন, ফিনকি দিয়ে রক্ত ঝরতেছে, তো হোলাই নিগুন কারা কজরে বুড়িগার হোলা ও তারা এত আসে কা? তাকে আব্বারা এইভাবে জব করে গেলেছে, এতির লগে মাজার লাগায় ড্যান্স দেখা, ডিস্কো ড্যান্স দেখা। কইয়া রাসূলুল্লাহ, এই হোলানিগুলো চোখের সামনে তাকে আব্বারে এই দুনিয়া জব করে গেলেছে, তারপরে হোলানিগুলো তিনি বিয়ে করতে পারে সোনাপুকুর এলাকায়, মোমারিজপুর এলাকায়। এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে দুনিয়া হত্যা করে কবর নিয়ে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার চিন্তা কমাইতে হবে, কমাইতে হবে, কমাইতে হবে। তাইলে আবার একটা মিছিল দি, ঠিক আছে নি? মিছিল দিতাম নি? মিছিলের দলনেতা হবে আফসারি, কোরাস ধরবে, আর মিছিলের ভাষা হবে তোরা বলবি বুড়ির জামাই। কি এর জামাই? রেডি তো মিছিল? দাগুন বইয়া 0 পয়েন্ট অ্যাকশন। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জয় সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা? হচ্ছে না তো, জোরসে বলো। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া যাইয়া পরকাল বরবাদ করলি। এ দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহাঘুমে বুঝিব 2 চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যেদিন মহাঘুমে বুঝিব 2 চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই সোনা পুকুরের লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? চলে যেতে হবে নি? আমরা মোহগ্রস্ত আছি, কিসের নেশায় আমরা চলছি? একটু আখেরাতের দিকে আগান। সময় নেই আমাদের আখেরাতের কাজ করার। 24টা ঘন্টাই আমরা দুনিয়ার জন্য, আখেরাতের কাজ করতে হলে হুজুর সময় নেই। মসজিদ গুলো খালি, ফজর নামাজে 2-3 জন, কথা ঠিক কিনা?
এটা কে দিছে কালেকশন করে ফেললে, সত্য নাকি? হ্যাঁ, কিসের কালেকশন? তো এখন কিসের কালেকশন? এই রাইতে আপনারা আগে না এগুলো করতেন? মানুষগুলোর ধৈর্য আসেনি এখন। হযরত কালেকশনের কথা একটু বলবেন। 50 পিস কোরআন আছে, মাহফিলের মাঝে দান করতে চাই এখন কে দিব? কে দিতেন চান? দিয়েন। মানুষের কষ্ট দিন না, মানুষগুলো এখন তো ধৈর্য নাই। অনেকের আসর থেকে বসছে, প্রস্রাবে ধরছে, কষ্ট পাইতেছে, কিছু কথা তাদেরকে বলে দিই। পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, কষ্ট পাইলেন? দুনিয়ার চিন্তাটা একটু কমান। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। এরকম রাজা ছিল দুনিয়াতে 4 জন। কয়জন? আর আঙ্গুবাত জেট বিমানে 5 মিনিটে যা হেডম দেয়াইলো, 5 মিনিট জেট বিমান চললে বাংলাদেশ নাই। ডিসি বিমানে হইলো 15 মিনিট। হায় হায় হায়, আমরা কত শাস্তি দিছে। তো এই তামাম পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দেন, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন বাদশাহ জুলকারনাইন। যাই এনে দেখলো যে এক বুড়িয়া দল নেতা মোয়ারিজপুরের, বলে যে আপনি ট্যাক্স দেন না দে। বাদশাহ জুলকারনাইনে পাঠাইছে, আপনারে ধরিলে যে বেল্লা কইছে, কারে হাতের ধরি আমরা, তার দরকার তারে আয়ত্ত কম। আমি কি কিসের ট্যাক্স? তারে আয়ত্ত কম। দেখেছে ওই প্রদেশে সকল মানুষের বাড়ির সামনে একটা কবর। তো কইলো যে প্রধান সেনাপতি বুড়া মানুষ, তারা অ্যারেস্ট করলো না। কইলো তো হুনো বুড়িয়া, তোমার বাড়ির সামনে কবর কেন? আমরা প্রত্যেকে কবর রাখছি, এখানে 2 রাকাত নামাজ পড়ি, আমরা বেকের বাজার যাই, বাজার করি হয়, আবার বাজার করি আইতে এখানে 2 রাকাত নামাজ পড়ি আমরা। সুবহানাল্লাহ। ওটা কেন করো? আমরা আখিরাতের কথা স্মরণ করার জন্য, যাতে আমরা দুনিয়ার চিন্তাটা কম আসে। বুড়া মুরব্বী, আপনাদের তো একটা মায়া লাগে। আপনাদেরকে এই কয়েকদিন গোয়েন্দা রিপোর্ট নিলাম, আপনারা কেউ প্রাণীর গোস্ত খান না, সব শাকসবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। আমরা তো একটার হেডের ভিতরে কত লক্ষ মূর্খা আছে কে জানে। কত ট্যাক্স দেন না, যে আমাদের এখানে তো টাকা পয়সাই নেই, বিনিময় করি আমরা। কারো ধান আছে, কারো মূলা আছে, দাম দিয়ে মূলা অর্জন বদল করি। আমরা কিসের ট্যাক্স দিব? তো প্রধান সেনাপতি ফিরে গেলেন বাদশাহ জুলকারনাইনের রাজপ্রাসাদে। বললেন যে জাহাপনা এই অবস্থা। কত বুড়িকে ঠিকই কইছে, আমার একটু যাওয়ার দরকার। যাইয়া দেখেছে ঠিকই যা তথ্য দিছে তা পাইছে। তো বাদশাহ জুলকারনাইন বুড়ারে বললো, মুরব্বী আপনাকে অনেক ভালো লাগে, আপনি চলেন আমার সংসদে, চলেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো। এই ঘটনাটাই এই উলুমুদ্দিনে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো কয় না, তোমাদের মতো দুনিয়াদারের সাথে আমার সম্পর্ক নয়, আমার লাগবে এই সমস্ত প্রধানমন্ত্রীগিরি, আমি জানি আছি এমনি ভালো। জাহাফানা বুড়া, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন। তাহলে বসেন, আমি ঘরের পেছন দিক থেকে আসি। বুড়া লাড়ি বদ্দি যাইয়া মানুষের মাথার খুলি একটা আনি বাদশাহ জুলকারনাইনের মাথার এখানে রাখছে, এই টেবিলের উপরে। বাদশাহ এটা কার মাথা? এটা মানুষের মাথার খুলির মতো লাগতেছে। বাদশাহ এটা মানুষের মাথার খুলি বলিও না, এটা হচ্ছে তোমার আগের ৭৪ সালের রাজার মাথার খুলি। কথা হলে আবার আমি চলে যাই। যাইও না, আরো একটু হয়েছে। বাদশাহ জুলকারনাইন একটু বসো। আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া আরো 2টা খুলি আনলো, আনি এই খুলিটার পাশাপাশি রাখলো, 3টা খুলি হলো। প্রশ্ন করলো বাদশাহ জুলকারনাইন, এটা কার খুলি? এ 2টা কিসের খুলি? মানুষের মাথার খুলি। খবরদার মানুষের মাথার খুলি কইও না, এই 2টা হলো এই রাজার আগের রাজার মাথা খুলি। এরপরে বুড়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? ওটা আমার মাথা। তোমার মাথা এটাও আফসারিও, এই 3 রাজার মাথার খুলির মতো হবে। তারা ওই মাথার ভিতরে দুনিয়া ঢুকেছিল, 6 তলা বিল্ডিং, বড় নেতৃত্ব, তারপরে বাড়ি গাড়ি, তাদের মাথার ভিতরে টেনশন গুলো ছিল। আর আজকে তাদের মাথা ফাঁক হয়ে গেছে, ছিদ্র ছাড়া কিছুই নাই। তোমার এই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে। অতএব মাথা থেকে
দুনিয়া কিছু আনলোড করে, আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো। এই পৃথিবী আমাদের থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আখিরাতের ভালোবাসেন, একামতে দ্বীনকে ভালোবাসেন, ভালো ভালো আখিরাতের কাজগুলোকে ভালোবাসেন, দুনিয়ার চিন্তাটা কম করেন। এই দুনিয়াতে যার সাথে ভালোবাসা করবেন, দিতে পারলে ভালোবাসা, না দিতে পারলে ভালোবাসা নাই। ওয়াইফ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশবাসী বলেন, এই যে আমাদের পলাতক প্রধানমন্ত্রী সবারই সুযোগ দিছে লক্ষ লক্ষ মানুষের, আজকে তার বিপদের বেলায় কেউ নাই, একজন মানুষও নাই যে সময় কাটাইবে, বড় অসহায়, বড় একা। এইভাবে যদি দুনিয়া চিন্তা করেন, কবর দেশে আপনাকে বড় অসহায়, বড় একা হিসেবে থাকতে হবে। কথা ঠিক কিনা? কবি জসীমউদ্দিন কয়, কত জনের লোকে ভালোবাসা করতাম গেলাম, সব সিটিং বাঁকা, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপুরবাসী। কাস্টমারের মন দিবেন, এত সিটিং। আফসারির লগে ভালোবাসা করবেন, সিটিং। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কষ্ট হয়নি? শেষ কলিটা বলার ভাই কি চমৎকার শোনেন। কবি বলছে, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। এই পৃথিবীর সকলের ভালোবাসার জন্য আমার হাত জড়ো জড়ো হয়ে গেছে, আমার সব কিছু শেষ। সংসারের ভালোবাসা করতে গেলে গিয়ে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি করতে করতে সব শেষ করলেন, কিন্তু কবরে আপনার কে সাথী হবে? এ দুনিয়াতে সকলের সুযোগ সুবিধা, নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে আপনি হাজার হাজার খুন করলেন, কত হালাল হারামের দিকে তাকাইলেন না, জীবন বরবাদ। কে আপনাকে সেভ করবে? একটু সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হোক, একটু আখিরাত মুখী হন, একটু ইবাদতের দিকে আসেন। প্রিয় আম্মারা, প্রিয় বোনেরা, প্রিয় বাবারা, আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে আসেন। মসজিদ গুলোতে মুসল্লি নাই, আসেনি? ফজরের নামাজে নাই, নাই, সব ব্যস্ত। দাগন ভাইয়া ওই ওয়াস কি জানো না, হ্যাঁ ওয়াস, হ্যাঁ মামু বাবুল ভাই তো আইয়ে রাতের 12টা বাজে, যায় সকাল 8টা বাজে, বাবিয়ে শাড়ি টাড়ি সাজি টাজি কয়, আজ যে কত হতে যান না, 12টা বাজে তো প্রতিদিন তো দেরি করি আইয়ে। হিতি আছে, ইতির রঙ 2 লাখ টাকা সকালবেলা কিস্তি দিতে ব্যাংক, ইতি যেন জোয়ার আছে। বাবি মনের দুঃখে পুতি রেছে 12টা 10 মিনিটে, আর গান কর, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টাতে আমার পাশে শুইলা না। আহা কইস কেন? আচ্ছা দেখি এখন একটা আহা মারতে আসছি। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন
থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আমার মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। ও যুবক, তোমার নামাজ দাগনভূঞাবাসী পড়বে। কিসের নামাজ? জানাজার নামাজ। আল্লাহর ওয়াস্তে তোমরা নামাজ ধরো। রমজান আসতেছে, কোরআন স্টাডি করো, একটা আয়াত হলেও গবেষণা করো। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো। সব মানুষ দুনিয়ার চিন্তা, টাইম নেই, সময় পাই না। 8টাতে যায় বাবুলে দাগনভূঞা, আইয়ে রাতের পাড়াতে 12টাতে ঘুম যাইতে যাইতে বাসা 2টা, কয়টা? তাহলে আসুন অঙ্কটা করি। মনে করি আমাদের হযরত বাবুল 8টাতে যায়, 2টাতে ঘুমায় রাত, তাহলে সে একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হইল ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড একটু প্রুভ করেন, শোল্ডার প্রুভ করেন। কি করবেন? বাবুল কি ব্যবসা করে নাকি ব্যবসা বাবুলের করে? না ঠিকের দরকার নাই, তুমি জবাব দাও, অঙ্কটা মিলাও। বাবুল কি ব্যবসা করে না ব্যবসা বাবুলকে করে? হ্যাঁ, ব্যবসা বাবুলকে। রাজনীতি কি আফা করছে না আফারের রাজনীতি করে দিছে? আফারের রাজনীতি করে দিছে। আপনি দুনিয়া করেন, নবীদের মতো করেন। নবী তো সকল মন্ত্রণালয়ের হেড ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। আমার হলার বাইরে যদি আল্লাহ ইউনিয়ন বোর্ডে নেয়, নবীর সুন্নাহ ছাড়া যাতে না চলে, কথা ঠিক কিনা? কোন সেক্টর দেখাবেন? বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তাও মহাগ্রন্থ আল কোরআনে আছে। বলে আপনারা তো হুজুর বেগ করে খালি ইডিয়েট যে করলেন দেয়া যায়। ফলা সব মনে মনে রাগইব, মাহফিলের স্পন্সর হয় তারা বেগুনে রাজনীতি করে গেছে। ভাই এখন রাজনীতি তো দরকার নাই। বিমান লই 4 খান আয়া, কয়খান আয়া? 4 খান। কয়খান? পর্যটন শিল্প লই কয়েকটা আয়াত আছে, কুলসিরু ফিলাম। কোন সেক্টরে যাইবেন যে সেক্টর মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই? সুবহানাল্লাহ কয় না? আমরা চাই আপনাদের দুনিয়াটা আখিরাত সিস্টেম আপনারা করেন। বাসর ঘরে যাইবেন, ফিনকির লোকে আঙ্গো ফিন্টু বাসর ঘরে বাবিরা দিছে 30 বছরের বিয়া, আঙ্গো ফিন্টুয়ে ফিনকিরে দুল উড়া লাগবে। এখন এর থেকে উন্নাদরি টান দিব না সুন্দরী টান দিব? সেখানে অধিদপ্তর পরিপত্র জারি আছে, সোনার মদিনা মেসেজ দিতে হবে নবীজির। হে আল্লাহ রাসূল, আমি কেমনে গীতা করতাম? নবীজি তাকে হাদিসে ফতবা দিবে, অর্ডিন্যান্স জারি করা আছে। তুমি তার কপালে ধরি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি। আল্লাহ, ফিনকির ভিতরে যে রহমত আছে হারিড়ি দেন, এটি শতানিটি বাদ দেন। এই কথাকে কোয়ালে ডাইনাত লাগাইবেন, বাম হাতে বহুত কাজ আছে, এটা কম যেত না। এতে কথা কয় না। আগ্রা গোলা ধরে শুরু করি, সংসদ ভবন, নখালি, হোয়াইট হাউস, আরশো আজিম, দুনিয়ার ব্যাগ কিছু মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ান লিকুল্লি শাইইন। আল্লাহু আকবার। আর তুমি 10টা 4টা ইসলামের মেলা মারি দিয়ে এনে চলতে আছো, এরিস্টটল, প্লেটো, মেকিয়েভেলি, রে বাগলা আলাইবো ফেরেশতারা। বাগলা বাগলা কি করবো? বাগলা, হ্যাঁ বাগলা আলাইবো। দুনিয়া করবা নবীর তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা। ইমাম গাজালি কয় চলবো নি? চলবো নি? অনেক আরো ছুটি দিকে চলেছে। আচ্ছা আচ্ছা, চলবে, অস্তে চলবো, চলবো, ফাংসার রইব, ফাংসার হইতো না। ইমাম গাজালি কয় দুনিয়ার প্রয়োজন গুলো ছোট্ট করে আইয়ে বাহার ভাই, ছোট্ট। দুনিয়ার প্রয়োজন হইল কি? হইলা অন্ন, বস্ত্র, বাসস্থান। সারিয়ে ভাত না খাইলে কেমনে বাঁচবি? আর বস্ত্র না হলে কোত্তার দাম কত? যদি কোত্তা লুঙ্গি পায়জামা ছাড়া আইতাম, কোথা আফসারি আগলে গেছে। আরে পাগল, সার্টিফিকেট থেকে বাঁচাইছে কে? কোত্তা।
কে রে ল্যাংডাই আলে কিতা করতে মাথা খারাপ যে দেখতে দূর 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 এইটা জান্নাত থেকে আল্লাহ দিছে ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা আমি জান্নাত থেকে তোমার জামা কাপড় নাজিল করছি সুবহানাল্লাহ কোন টেক্সটাইল মেল টেল এডি সিস্টেম করে দিয়া ওই আসমান থেকে এনজাল কেন বলা হয় বৃষ্টি দিলে তুলা হয় ফাট হয় ওই গুড়ি গাড়ি এটা মেশিনে যাই এরই কোত্তা কাপড় তুই দেশ কি আসলে দিছে কে আল্লাহ দিছে কে এনজাল মানে উপর তো যেটা মেলা মারে আল্লাহ উপর তো কোত্তা মেলা মারি দিছে তোর মাঝে ইচ্ছে কোত্তা মেলা মারে এইটা হর রেহুট ফ্যান দিকে তোরে কে ইচ্ছা লাগে আল্লাহ তো বললাই কোত্তা টোত্তা লুঙ্গি টুঙ্গি মেলা মারি দিছে ব্রাটা পেডিকোট টেডিকোট যা আছে শাড়ি টাড়ি মেলা মারি দিছে কে রে অরুজ অর্থ হলো নিচ থেকে উপর ওটা এনজাল অর্থ হলো উপর থেকে নিচে মারা এমনি মেলা মারছে হেন্দ্রে আফসারি এটাই বিজ্ঞান হেন 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 সুবহানাল্লাহ ক রিসা করছে কিল্লা রিস হইলো ফাকির ফালো ও মাহিটা তো আরেক দেশেরও আছে তো তোর ফাঁকি তো গোসল করে ফাঁকির ফালক কিন্তু খোলে না ও আফসারি তোমার যে কোত্তা দিছি এটা কিন্তু রিস ফাঁকির ফালকের মতো এক সপ্তাহ এটা নষ্ট হয়ে যাব আবার $2 এটা আবার নতুন হয়ে যাবে এই জন্য এটারে পাখির পালকের সাথে আল্লাহ তুলনা করছে দোয়েল পাখি গুগু পাখি কবুতরের পাখি পাখনাগুলো যেভাবে সুন্দর লাগে আফুকে শাড়িটা পরলে জাগা লাগা ঘুম দৌড়াই রাজি রাত 12টা বাজে কিতাব করতে আমার ওয়াজ ইয়ান্ত কদর মারিয়ে কিতাব একটু গাইড দিয়ে আর কি ঠিক রে সোনাতে গাইড না দিলে অলংকার হয় না ঠিক নেই শুধু স্বর্ণের বিস্কুট দিয়ে কিন্তু স্বর্ণ অরিজিনাল কিন্তু অলংকার হবে না এই জন্য দেখবি আফসারি সাহেব ফাঁকে ফাঁকে ওয়াজের ভিতরে কিছু চিটিং বাজি দিয়ে দেয় কাস্টমারকে ধরে রাখার কৌশল সুস্পষ্ট চিটারি ওপেন কি এটা রেডি আচ্ছা এখন না দুনিয়া হান্দাছে কিতা কই অন্ন মানে কিতা বাত অন হেডা বাত না থাকলে তো মাহফিলে বইটি না আচ্ছা তো বাত রুজি করতে হইব কর নাঙ্গল বানা ব্যাকের বাজার তো মিস্ত্রি দিয়ে নাঙ্গল বানায় নারায়ণের দোয়ান তো হাল বানায় নাঙ্গল তৈরি করছে এবার লাগবে কিতা গরু তো আবার দপ্তরার গরু বাজার যাও সোনাপুর গরু দালাল ধরো গরু কেন এখন কোন এইসব চাষাবাদ চলতো না বেড়িতের মতো গরু আলসি হয়ে গেছে গরু ঘাস টাস খায় না এতে বসে বসে খায় নেপিয়ার ঘাস খায় যে চাঙ্গ বাবিরা এখন বাজাল দামের ভাত খায় না এটি মিনি ক্যাট আজ পর্যন্ত মিনি ক্যাট নামের কোনো দাম হাইলাম না এটা হলো দা চিটারি অফ দা ওয়ার্ল্ড চিটারি ক্যাট এটারে মেশিনে সাঁচে সিয়ন বানায় আসলে হে বাজাল দাম মোড়া মোড়া মিনি ক্যাট দাম আছে নিজে ঠিক আছে তো গরুও আলসি হয়ে গেছে ভাবিও আলসি আগে মাছ আসিরে 13-14 কবল আনো হয়তো তারপরও কত শক্তিশালী আর তার দুগা বাচ্চা কাচ্চা দিয়ে কয়ে তাও সিঁড়ি মিরি কাড়ি মারি কিচ্ছু নেই এরকম সিরা কাদা মারা মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে এ সিরা কাদা কিনলে এখন কাজ করে না যদি কৃষি কাজ করতো হাওয়া আলাইহিস সালামের মতো এগুনের স্বাভাবিক ডেলিভারি হইতো কষ্ট কদুর করন লাগিব তো এখন এসব চাষাবাদ চলতো না এখন মিটসুবিশি ইঞ্জিন কেন ট্রাক্টর কত রে জাপান তু ট্রাক্টরের চাকা আনো কত ইন্দোনেশিয়া তু এ অন্য বাচ্চার গে আরে হইলে বাতের কথা কইছে দুনিয়া অন গেছে গে জাপান ইন্দোনেশিয়া ট্রাক্টর এর হ্যাঁ টুডে বেলা ডিজেল আনো কত সৌদি আরব তু কত রে এবার ট্রাক্টর এটা নষ্ট হলে ফেনি মহিফাল নবীর গানের জন্য ট্রাক্টর এটা ঠিক করো আয় হারে বিপদ অত্যাধুনিক চাষাবাসের লাগে জমিনও সেটিকে গেছে সার লাগবো জফেসিগঞ্জ তো সারানো দেখছো তুই বাচ্চা গিয়ে তোর কত দেশও নিছে সৌদি আরব পর্যন্ত নিছে জাপান লেগেছে এবার ফলাস ভাইয়ে 5 ঘন্টা জমির মধ্যে উপরে রান্না করছে ধান নিচে কত জমি ওই রাস্তা করছে যে কাটিয়ে লেছে সরকারে তুই আর নিচু এর মধ্যে ভাবি কচু যাও কচু হয়েছে 30 মন কমন দাম হয়েছে 30 মন ভাবি দাম গুণ বেশিও না ও কচু গুণ বেশি
সিস্টেম করে সাও ওদের গড় করো। এবার ফলাস ভাইয়ে কসুইগুন লই গেছে রড কোম্পানির কাছে সিটান, উনি দিতে আছে এত মোটা মোটা এত বড় বড় কচু বরিদারের করে হেরা ওনার রড করে দিতে আছে 40 ফুটি রড, 5 ফুটি, 5 সুতা, 6 সুতা, 3 সুতা, 4 সুতা রড, কত লম্বা লম্বা 40 ফুটি রড করে দেয়। আর ভাই দিতে আছে কিটা কত মোড়া, এই মোড়া মোড়া এত বড় বড় হান্না কচু 30 টন কেউ বলি দেয়। উনি তো দাগন বইয়া থেকে লং বিহাইকেল করে 60 ফুটি গাড়িটা নিছে না লরি, এ লরি তো কচু আনলোড করে হেরকম রডের গাড়ি ভরি দেয়, হেরা ওই রড নামাই ওনার কচুর গাড়ির ভিতরে ভরি দিতে আছে। মানবো নি এমনি কচু বললে এরা রড ভরবো নি, কিনলে রডের দাম, তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো, তাহলে টাকা বানাও, টাকার টাকা কমিটি টাকশাল তৈরি করো, দিলাম। এবার টাকা দিছে এবেলা দাগুন মিয়া ব্যাংক বানাও, 20 লাখ ব্যাংকের কর্মচারী কর্মকর্তায় অফিসার, এরা দেখবেন দাগন মিয়া 10টা তো 4টা, এই চশমা সৌদি কম্পিউটারের দিকে চায় আর সায়নার দিকে চায়। আপনার নাম সায়না কে? জি স্যার। ও সাইন তো মেলে না, ও আপনি সায় লাগেন, হ্যাঁ সাই গোলটা খোলেন, সায়না মেলে না দে, সাইন মেলে না দে, বহুত আগের অ্যাকাউন্টে না সায়না। এবার মিলেই এবার কিতা কিতা লেই 1 লাখ 1 লাখ। আবার কালা মামা একটা আছে মেশিনের ভিতরে বলছে 1 লাখ। এই 10টা 4টা করে খালি কি কত লাখ মানছে, 20 লাখ ব্যাংক কর্মকর্তারা সারা বাংলাদেশে। এবার ব্যাংকে কেন হরা দিবে কিতা করো, নাইট গার্ড নিয়োগ দাও, রাশিয়া তো রিভলভার আনো, পাকিস্তান এত কিতা কর আমেরিকা তো বুলেট আনো, ওমা এটা করে নিয়ন্ত্রণ হলে দাগুন ভুঁইয়া থানা তৈরি করো, পুলিশ নিয়োগ দাও 30 জন, এবার এটা করে বেতন দাও, অস্ত্র দাও, কত কাজ কারবার। পুলিশগুলো নিয়ন্ত্রণ হলে বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ, সেনাবাহিনী এগুলো কন্ট্রোল করবে, আবার নেতা বানাও, জাতীয় নির্বাচন আইও, কেন্দ্র দখল করো, সাগুরানি খাও, বেড়ি খাই, মিছিল মারো, তারপরে পোস্টার টাঙ্গাও, পলাশ ভাইয়ের পক্ষ থেকে ঈদ মরিকা, সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। ওমা দুনিয়া হইলে কইছে গীতা সারিয়া বাত কিতা রে সারিয়া, এই বাতের কথা কই দেখছো হাতে কত দেশ তোর লই যা, দুনিয়ার শুরু আছে শেষ, তুই করবি কিতা, তুই ইবাদত বন্দেগী ঠিক রাই যুদ্ধ করতে আরো দুনিয়া, নামাজ গান জামাতের সহিত পড়বা, কোরআনের মিটিং গুলা করিবা, আউলিয়া কেরামের লগে সময় দিবা, চাহিদা মন মজার দিদি ভাই কম দিন আইব, খবর রাখবে, বাইর কেলা সব হয়ে যাবে, পেলে আঙ্গর কিছু হরান আমি তো মরি যাবেন গা। আফসারি ভাই কইছে যে সিরাজ ভাই মরি কবরের ভিতরে উতিরেছি। এইভাবে আখেরাতে কিছু কাজ করে। আমরা প্রত্যেকটা লোক 1000 কোটি মানুষ, প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া, এমন একটা মাধ্যমত করে অবাক হয়েছে বিমারির লগে। আর যুবকের হাতের ভিতরে গীতা মোবাইল, হাতের ইডে হলো দুনিয়া, হাতে কালা কালা এটার ভিতরে কিতা কিতা চাই, তারপরে হেতে আরো আসরের রক্তে বন্ধুর ঘর দেয় শুয়ারিবা কেন ভাই ভাই এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, হাতে ইডারে মনে করে ব্যস্ত। এই যে তোকে ইয়ের আলিপুরে রবিউল মামা তোকে গ্রামের, আমি মামারে ফোন দিছি অক্টোবরে 1-2 তারিখে, মামা বললে 10 তারিখের একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের। তো কতক্ষণের ফোন দিছে, মামা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নাই, মালিন্দ এয়ারলাইন্সের টিকিট আছে। আচ্ছা দেন মামা, মোবাইল শরীফে আই লাকশন তো ফোন দিতে আছে। তো মামাকে মামা সিট পেয়েছি, টিকিট দিয়ে দিছি, আপনাদের হোয়াটসঅ্যাপে আছে। তাই খুলিছি, এদের লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার ডাক কেলবাল, ঢাকা মানে ডাক মানে ঢাকা, কেল মানে কুয়ালালামপুর, বাল মানে বালি, বুঝলি ওই অস্ট্রেলিয়ার লগে ইন্দোনেশিয়ার একটা বিমানবন্দর আর কি, বালি এখানে গেছে। এবার আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, এই মোবাইলে দিয়ে দিছি অ্যাকাউন্ট নম্বর, টাকা দিয়ে দিছি মনে 88,000 না 90,000। মামা বললো জাযাকাল্লাহ, মামা আপনার টাকা পাইছি। তা আমি তো একটু সিটিং আর বিশ্বাস হয় না, আমি কালামাডাইডের ভিতরে লতাবরি দিই কম্পিউটার লয়ে গেছি টিকিটই দেয়, প্রিন্ট আউট করছি, হায় হায় এ চাহাতা উঠগা
কিতে অজ্ঞা হাতা অজ্ঞার ভিতরে বিমানও নাই খানাও নাই কিচ্ছু নাই আয় হাতাইকে লই গেছি গো ঢাকা বিমানবন্দরের দিকে ও মার আচ্ছা কিতে কিতে হরে হো থা আমি কইছি ও মানুষ ইডা না বিমান ইমিগ্রেশন ক্রস করে হাঁদাছি চাই দে মহিলা কতক্ষণ লুঙ্গি দিন না লুঙ্গি সিলাই নাই মালিন্দা এয়ারলাইন্সের বিমান বাংলা লুঙ্গি সিলাই নাই উড়ে সোনার বাংলা গুলি যায় আরে লায়ন এয়ারলাইন্সের মালিন্দা এয়ারলাইন্স গেছি নি কেন মালয়েশিয়া তো কিতে চাইলে না চেয়ারম্যানের তো রেডি করি যাইতে বাবি রেডিও নাই না আরো অজয়তি আইসো দিত না আর তোরা তো এগারো বেগুন আর দুই রকমের খেয়াস হবে হয় নানা হোর না মামা হোর ঠিক নেই রে আসত্তি এখন আয় তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দা এয়ারলাইন্স হোয়ার ইজ মাই বিমান গেট কইলাম ম্যাডাম আমি মালিন্দা এয়ারলাইন্সের যাত্রী আমার বিমানের গেট কোনটা দিস ওয়ে থ্যাংক ইউ স্যার দিস ওয়ে গো দেয়ার ওই না স্যার এই হ আমি আসতেছি বিসাবি গেলাম এই হতাক্কা দিয়ে করিডোর এখান দিয়ে হাঁদা ইচ্ছা সিট করে বই গেছে ও মাইডা গেলে বিমান হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা রাত ম্যাডাম এখানে কয় আমারে চিকেন চিকেন স্যার বাফ মানে আপনি কি গরুর গোস্ত দিয়ে খাইবেন না জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন আমি বললাম ম্যাডাম চিকেন এটা কইছি আরে ইচ্ছা ফেলেটো করি এ দোয়া ওড়ে তাজা মুরগার গোস্ত দিয়ে ভাত খাইতে আছি সময় কত পৃথিবীর স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা আয় কোনায় বাইর মতো করি ওমা আমি কোথায় 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে কত 1000 কিলো স্পিডে সুবহানাল্লাহ বিমান কোথায় আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি তো টিকিটের মধ্যে কি বিমানবালা খানা টানা দিয়ে আসেনি আসিল নি এটা কাগজের টিকিট এই বিশ্বের মানুষ বুঝলো না মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ ঠিক ভিডিও ফাইলের মতো পিডিএফ ফাইল করে দিছে জান্নাত 1000 কোটি মানুষ বুঝলো না এই মরার পর বুঝবো যে আয় হা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভিডিও গ্রন্থ দিয়ে গেছে আমরা তো বুঝলাম না যেভাবে ফেসবুকে লিংক টিপ দিলে ভিডিও হয় ঠিক মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াত আমার কাছে লিংকের মতো মনে হয় আল্লাহর জাতে পাকের কসম এটা ভিডিওর মতো আমি দেখি সুবহানাল্লাহ আল্লাহু আকবার কও